আধুনিক কিচেনে ঢুকে পড়েছিলাম আমরা। সেটা গোটা দেশ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অবাক হয়ে দেখেছিলেন। একজন অধ্যক্ষের আধুনিক মাদ্রাসা গড়ার স্বপ্নের পুরো গল্পটি সেবার সম্প্রচার করা সম্ভব হয়নি তথ্যচিত্রটি বড় হওয়ার কারণে। মিরপুর 14তে অবস্থিত জামিউল উলুম মাদ্রাসায় শুধু আধুনিক রান্নাঘর নয়, আজ দেখাবো কতটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে এই মাদ্রাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাদ্রাসার এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা দেখে আপনাদের এত ভালো লাগবে যে এত ডিজিটাল এবং সুন্দরভাবে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে তারা। তো চলুন আমার সাথে মাদ্রাসার ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে চলতি চ্যানেল থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। চ্যানেলের নাম আমি মেনশন করে দিলাম। তো যারা ফুল ভিডিও দেখতে চান ফুল স্ক্রিনে, তারা চলতি চ্যানেলে সার্চ দিয়ে তারপরে ইউটিউবে ভিডিওটা ফুল দেখতে পারবেন ফুল স্ক্রিনে। তো চলুন আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। আর দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন ভিডিওটি। একটি আধুনিক কিচেনে ঢুকে পড়েছিলাম আমরা। সেটা গোটা দেশ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অবাক হয়ে দেখেছিলেন। একজন অধ্যক্ষের আধুনিক মাদ্রাসা গড়ার স্বপ্নের পুরো গল্পটি সেবার সম্প্রচার করা সম্ভব হয়নি তথ্যচিত্রটি বড় হওয়ার কারণে। মিরপুর 14তে অবস্থিত জামিউল উলুম মাদ্রাসায় শুধু আধুনিক রান্নাঘর নয়, আজ দেখাবো কতটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে এই মাদ্রাসা। আমাদের এটা হলো হেফজোখানা। এখানে প্রায় 200 ছাত্র আছে, বিভিন্ন বয়সের আছে, বেশিরভাগ নাবালিগ। এদেরকে রাত 4টের আগে তোলা হয় আর সকাল 9টা পর্যন্ত ক্লাস হবে। 9টার পরে আবার এদেরকে একটু শোয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এরপরে আবার 12টায় উঠবে, উজু গোসল করার পরে জোহরের নামাজ পড়ে খানা খেয়ে আবার পড়তে বসবে। আসর পর্যন্ত সবক হবে। এরপরে আবার আসরের পরে একটু খেলতে সুযোগ দেওয়া হবে। মাগরিবের পরে থেকে আবার এশা পর্যন্ত রাত 9টা সাড়ে 9টা পর্যন্ত ক্লাস হয়। আবার 10টার ভিতরে ঘুমিয়ে যাবে। আমাদের বড় ছেলে যারা আছে তাদেরকে আমরা ওই এক রুমে দিচ্ছি, ছোট ছেলেদেরকে আমরা এই বড় রুমে রাখছি। ওস্তাদরা ভাগ করা আছে, এই যে এক ওস্তাদ, ওই যে ওস্তাদরা বিভিন্ন জায়গায় আছে। ওই পাশে 2জন ওস্তাদ আছে তার থাকার জন্য। এইভাবে আমরা বন্টন করে রাখছি। বড়দেরকে আমরা ওই পাশে নিয়ে গেছি, বড়রা এই পাশে আসবে না, তাদের জন্য বাথরুম ভিন্ন। রাত্রে সবকিছু তারা ওই বাথরুম ব্যবহার করবে। আর ছোট যারা আছে বাথরুম ভিতরে 3টে বাথরুম আছে, রাত্রে তারা বাথরুম করার জন্য এইটা ব্যবহার করে। ওস্তাদরা এত মেহনত করেন, আসরের পরে এদেরকে সাথে হাঁটান। বসতে পায়ে ব্যথা হয়ে যায়, হাঁটে আর সবক শোনে, হাঁটে আর জিজ্ঞাসা করে। খানার সময় খানা খাইতেছে ওস্তাদ, যে ওখানে ওস্তাদ সঙ্গে বসছে খানা খাইতে, এই জিজ্ঞাসাবাদ চলতেছে। অমুক পৃষ্ঠা কোরআনের পাকের এত পারা এত নম্বর পৃষ্ঠা থেকে প্রথম আয়াতটাকে বলো, শেষ আয়াতটাকে বলো, মাঝখান দিয়ে এক আয়াত পড়ে দেয়, এখান থেকে সামনে পড়ে যাও, বা এর উপর থেকে কি আর প্রথম থেকে কি আছে একটু বলো, যাতে ব্রেনের ভিতরে সবসময় এইটা থাকে। আবার যখন পড়তে থাকে তখন খাইতেছে, তখনও ওই কোনো ভালো কারি, আন্তর্জাতিক কোনো কারির কিরাত ছেড়ে দেওয়া হয়। শুনতেছে, খাইতেছে, তখনও শুনতে থাকে। ওটাও একটা পড়া। প্রতিদিন না হলেও প্রত্যেক সপ্তাহে 2-1টা গণমাধ্যম আসতেছে আলহামদুলিল্লাহ, এবং সেটা বড় বড় গণমাধ্যম। তারা, আমি মনে করি এই উপকারটা আপনারাই করছেন। একবার সর্বপ্রথম আমাদের একজন নিজস্ব সাংবাদিক উনি করেছিলেন, ওনারটা দেখছিলেন চলতি মিডিয়ার প্রধান যিনি আছেন ভাই, উনি দেখে পরে আমাকে ফোন দিলেন। এরপরে আপনারা দেওয়ার পরে এটা তো মাশাআল্লাহ প্রথম 4 ঘন্টায় মনে হয় যে 1 কোটির উপরে ভিউ হয়েছিল। ভাইরাল হওয়ার পিছনে চলতি মিডিয়ার একান্ত বলবো আমি, ওনাদের অবদান। আপনারা প্রচার করার কারণে এখন লোকজন, মিডিয়ার লোক নিয়ে এত ভিড় করে, আমাদের বলতে হয়। এই পর্যন্ত টিভি চ্যানেল থেকে আসলে 10 থেকে 15টা। আধুনিক মাদ্রাসা বলতে আমরা তো মাদ্রাসা তো আমাদের পুরাতন, কিন্তু কিছু সিস্টেম একটু নতুন ডেভেলপ করা, যাতে ছাত্রদের কষ্ট কম হয়, আমার কর্মীদের কষ্ট কম হয়, আমার নিজেরও কষ্ট কম হয়, সবগুলি স্মুথলি যেন হয়, এরকম একটা মানসিকতা নিয়ে তো মানসিকতা বহুদিন লালন করতেছি। আলহামদুলিল্লাহ তার কিছু বহিঃপ্রকাশ ঘটছে। এখনো এটা সমাপ্তির পথে না, বরং এটা একবার শুরু। যারা খুব ভালো ফলাফল করছে, আমরা আমাদের ভাষায় মুমতাজ বলি, অর্থাৎ 80-র উপরে নাম্বার নিয়ে পাশ করে দাওরা, এরকম ছাত্রদের থেকে 20 জন ছাত্র নিয়ে আমরা একটা বিভাগ খুলছি। এদেরকে 1 বছরে একটু ইংরেজি শিখাই, এবং বিভিন্ন ফেরাকে বাতেলা, বর্তমান দেশের যেমন কাদিয়ানি, শিয়া ইত্যাদি বিভিন্ন মাজাহেব আছে, ফেরাকে বাতেলা, বাতিল ফেরকা আছে, দল আছে, তাদের সম্পর্কে একটা ধারণা, এবং ইংরেজি ভাষার উপরে এতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করি। 2 জন শিক্ষক আছেন, একজন একবার স্থায়ীভাবে 24 ঘন্টা থাকেন, আরেকজন পার্ট টাইম এসে শিক্ষা দিয়ে যান। তো এই ছাত্রগুলি 1 বছরে এতটুকু তৈরি হয় মোটামুটি, যাতে এরা স্বাভাবিক কথাগুলি, ছোটখাটো কথাগুলি বলতে পারে, যেন বহির্বিশ্বে কোনো জায়গায় গেলে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা, যেন ইংরেজিতে 2 কথা কোরআন হাদিস বুঝাতে পারে, দিন বুঝাতে পারে।
এরকম একটা অবস্থা তাদের তৈরি করে দেওয়া হয় 1 বছর। অনেক দেশ এমন আছে যেখানে আপনি ভালো আলেম খুঁজে পাবেন না, সেখানে আপনাকে দিন শেখাবে এমন কাউকে পাবেন না। তো তাদের যারা এখান থেকে এই ডিপার্টমেন্ট থেকে ইংলিশ শিখছে তাদের মূলত টার্গেটটা হচ্ছে ওই সমস্ত দেশে কাজ করা, যেই দেশে কোনো আলেম নাই, যেই দেশে দিন প্রচার করার কোনো মাধ্যম নাই। আমাদের এই ক্লাসটা হলো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যেতে যেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন।